সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আবার আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ঘড়িতে এখন বাজে কিন্তু ওই মোটামুটি 8:30। আর এদিকে দেখো ব্যালকনি দরজাটা খুলতে দেখতে পাচ্ছ, বাইরে এখন যেহেতু এই কয়েকদিন একটানা বৃষ্টি। হ্যাঁ, মাঝে মাঝে মানে 1-2 মিনিট হয়তো বন্ধ হচ্ছে, বা আবার 1-2 মিনিট হচ্ছে এরকম। কিন্তু দেখো সকাল থেকে একদম মেঘে অন্ধকার করে ঢেকে আছে। মেঘগুলো উড়ে উড়ে না মানে সেই গায়ে এসে মানে যেন আলতো করে সে বলে না, মানে পেঁজা তুলোর মতো ভেসে ভেসে বেরোচ্ছে, এত সুন্দর লাগছে। তার সাথে গুড়ি 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 বৃষ্টিটাও গায়ে এসে লাগছে, মানে বৃষ্টি পড়ছে একদম। মনে হচ্ছে পুরো চারিদিকে যেন সে শীতকালের কুয়াশার মতো, বেশ দারুণ লাগছে। কিন্তু সকালে বলো রাতে বলো মানে সন্ধ্যায় বলো, মাঝে মধ্যে এরকম মেঘগুলো, যেহেতু পাহাড় বুঝতেই পারছো, মেঘের অনেকটা সংস্পর্শে থাকে, তো পুরো পাহাড়গুলোকে একদম ঢেকে দেয় এরকম। তো যাই হোক, মাঝে মাঝে এরকম করে দেখা যায় যে মানে পাহাড়ের মধ্যে থেকে ধোঁয়া বার হচ্ছে, যেন কোথাও কেউ আগুন লাগিয়ে দিয়েছে এরকম। তো যাই হোক, এইদিকে আমি সকালবেলা ওই যে রাতে যেহেতু বৃষ্টি পড়ছে, ব্যালকনিতেও রেখে দিতে পারছি না, পুরো ভিজেই যা তা তাই হয়ে যাবে। ওই জন্য জামা কাপড়গুলো সকালে উঠে আগে ব্যালকনিতে দিয়ে দিলাম, আর কি ছাড়ার যে জামা কাপড়গুলো ধুয়ে ওখানে দিয়ে দিলাম, যে সকাল থেকে একটু থাকুক। কারণ এখন তো সেইভাবে বৃষ্টিটা হচ্ছে না, যখন খুব ঝমঝম করে মাঝে মধ্যে বৃষ্টি চলে আসে না, তখন একদম মানে ব্যালকনির দরজাটা খোলা থাকলে না ঘরে পর্যন্ত জল চলে আসছে। আর তখন তো জামা কাপড় মানে শুকোনোটাও ভেজাচ্ছে, ভেজাটাও ভেজাচ্ছে। ওই জন্য তো তারপরে মাম্মামের ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। তো আজকে সকালে ওর ইচ্ছে, সকালে খাবে ও হচ্ছে ব্রেড। তো ভাবলাম ব্রেড তো কালকে তোমার ডিম দিয়ে দিয়েছিলামই, মানে ডিম টোস্ট করে, তো চলো বাটারটা তো আছে, তাহলে ব্রেড বাটারটাই করে দিই। তো বলো ঠিক আছে মামনি, তুমি বাটার দিয়েই দিয়ে দাও। তো ওইটাই ব্রেডগুলোকে একটু সেঁকে নিয়ে আসলাম, দিয়ে তার সাথে একটু বাটার দিয়ে জ্যামটা দিয়ে দিলাম। এটার সাথে না কিষান জ্যামটা বেশি ভালো লাগে, যেগুলো জ্যাম আর কি, মানে জেলি যেটা। কিন্তু ওটা এখন আপাতত আমার কাছে নেই, আর ক্যান্টিনেও নেই, কদিন ধরে খুঁজেছি। যাই হোক, এখনও ক্যান্টিনে আবার হচ্ছে মানে নতুন আর কি মাসে আবার যখন রেশন আসবে তখন আবার আনবে, তখন নিয়ে আসলেই হবে। তো একটু যে মানে সস দিয়ে দিলাম, আর সাথে ডিম সেদ্ধ কলা দিয়েছি। তো ও তো সুন্দর করে ওর ব্রেকফাস্টটা করছে, আর আমার আজকে সত্যি কথা বলতে কিছু মানে করতেও ইচ্ছা করছে না। আর নিজেরও ব্রেকফাস্ট তো করা দূরে থাক, দেখবে শরীর ভালো না লাগলে না কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু মাম্মামকে তো দিতেই হবে। আর না হলে যাই হোক একটা কিছু বানাতাম, মেয়েতে খেয়ে নিতাম, সেটা কোনো কথা না। কিন্তু আজকে নিজের এত খারাপ লাগছে, ও বারবার বলছে মামনি তুমি খাবে না, ওর সাথে না খেতে হয় একটু। তো আমি বললাম তুমি খেয়ে নাও, আজকে আমি খাবো না, বারবার করছে। আর আমার অতটা মানে ভালোও লাগছে না, ওই জন্য ওকেই দিলাম, ওই খেয়ে নিল। আর আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, ভাত। আর এই যে পূর্ণিমা যে লাউটা দিয়েছে, আমি তো ভেবেছিলাম হয়তো লাউটা আর খেতেই পারবো না, কিন্তু সত্যি কথা বলতে লাউটা প্যাকেটের মধ্যে ছিল, খুব সুন্দর ছিল। তো লাউটা দিয়ে ভাবলাম কি এই মাছ মাংস খেতে খেতে না আর ভালো লাগছে না, একটু নিরামিষ তরকারি করি, যেটা আমার মা করে, আমার ভীষণ ভালো লাগে খেতে। মানে মায়ের হাতের এই নিরামিষ দিনে এই নিরামিষ তরকারিটা, মানে লাউ বিশেষ করে আমার লাউ অতটা পছন্দের না, যদি মা এরকম করে লাউ দিয়ে তরকারি, মানে লাউ যদি বলে রান্না করেছি মাথাটা গরম হয়ে যায়। যদি শুনি যে লাউয়ের এই রেসিপিটা করেছে, তাহলে চলো, কোনো ব্যাপার না, কোনো কথা হবে না। তো বড়ি দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একটু করলাম, আর তখন লাউ তরকারি নামিয়ে একটু মানে ভাজা জিরে গুঁড়ো করে দিয়ে দিলে মানে স্বাদটাই বাড়িয়ে দেয়। ওই যে জিরের যে স্মেলটা আসে না, ওটাতে একটা নিরামিষ নিরামিষ তরকারির ব্যাপারটা আসে। আর এদিকে দেখো ডাঁটা চচ্চড়ি করছি। তোমাদের দাদাভাই বলছিল তুমি সেদ্ধ ভাত করো, ও যেহেতু আসতেও পারছে না ডিউটিতে। আর আমার এতটা পরিমাণে মানে কি বলবো, এই কদিন ধরে এখানে এবার আসার পথে আমার এই অ্যাসিডিটির প্রবলেমটা ভীষণ পরিমাণে দেখা দিচ্ছে। আমার তো সকাল থেকে মানে ওঠার কোনো মানে এই ছিল না, সকালে উঠেই দেখলে একদম মুখ মানে মুড অফ হয়ে রয়েছে, মন মাইন্ড একদম খারাপ। দেখবে শরীর ভালো না থাকলে ভালো লাগে না। আর এই যে আনারসটা নিয়ে এসছে, তো এটাই এখন মাম্মামকে এই যে মানে বানিয়ে দেওয়া হয়েছে। এখন ও মানে ফার্স্ট টাইম বলতে পারো মাম্মাম মানে আনারস আর কি ট্রাই করছে। তো ও তো জানে যে হ্যাঁ এটা পাইনঅ্যাপেল, এটা মানে ও মানে বাজারে দেখেই চিনেই সেই থেকেই ভেবেছে যে এটা কেমন কি খেতে। ও বলতো যে বাপ্পি পাইনঅ্যাপেল আনবে, তো যাই হোক এখানে এনেছে। আর এই পাইনঅ্যাপেলটা এত মিষ্টি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এ দেখবে পাহাড়ি এলাকার ওই পাইনঅ্যাপেলগুলো একটু বেশি মিষ্টি হয় নর্মাল এরিয়া থেকে। তো ভীষণ, আসামে যখন ছিলাম ওখানে ওই পাইনঅ্যাপেলের মানে পাশ দিয়ে গেলেও পুরো ময়ময়। আর যদি ঘরে নিয়ে এসে কেউ কাটতো মানে সেই বিল্ডিংটা পুরো ঠিক পেয়ে যেত এরকম। যাই হোক, তো এদিকে আমি রান্নাবান্না সেরে একটু ঘরটা মুছে নিচ্ছি, ভালো লাগে না যেটুকু না করলে না, ওই রকম করে একটু সারলাম। তো ও বলছিল তুমি সেদ্ধ ভাত করে রাখো, দরকার আমি গিয়ে কোনো কিছু করে বানিয়ে নেবো। তো দেখলাম ও এমনি ওখানে ডিউটির এখন চাপটা বেশি, আবার কখন আসবে ঠিক নেই, খাওয়া দাওয়ারই ঠিক হচ্ছে না, কখন আসছে, সকালের খাওয়া দুপুরে, দুপুরের খাওয়া রাতে, এরকম হয়ে যাচ্ছে। তো এখন যেন কটা বাজে, বসে থাকতে থাকতে এখন বাজে প্রায় 2:30। আসলো, এসে ও বড়া কটা ভেজেছে, আর আমি বাদবাকি তো ওগুলো করে নিয়েছিলাম, এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। কোনো রকমে মেয়েটাকে একটু খাইয়েছি, মেয়ে সকালে
ব্রেকফাস্টটাই করেছি এই। আজকে কাচাকুচোও কিছু করতে পারিনি, কিচ্ছু না। ও মানে কাচা ধোয়া করবে। আমি শুধু ঘরটা একটু মুছেছি। মানে এত মানে মাথা যন্ত্রণা আর এত মানে কি বলবো গা মানে গুলোচ্ছে, মানে মনে হচ্ছে এক্ষুনি যেন উঠে যাবে। তো যাই হোক তারপরে তো বড়ি-টড়ি খেয়ে একটু ঠিক লাগছিল। তো তারপরে দেখো নিচে এসেছিলাম জলের ড্রাম দিতে। এসেই দেখি ময়ূরটা এখানে মানে মানে কি বলবো ওর পেখমটা তুলে না খুব সুন্দর বেশ করছে। দেখো সুন্দর একটু রোদও বার হয়েছে। এই বৃষ্টি এই রোদ। তো খুব সুন্দর ওর একদম খুশিতে পাখনাগুলো শুকাচ্ছিল নেচে, নেচে। তো আমি আসতে এখান থেকে একটা দাদাভাই গেল আর ফট করে ওটা হয়ে দেখা তো তোমাদেরকে দেখালাম। তো তারপরে ঘরে এসে দেখো সন্ধ্যাবেলায় যে ছোলা মটরটা ভিজিয়ে রাখি, তো সেটার সাথে একটু মানে 2 চামচ ওই ভাজা বাদামটা দিয়েছি। তার সাথে পেঁয়াজ, শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা, তারপর একটা অর্ধেক পাতিলেবু লবণ দিয়ে এটাকে মেখে এটাকে আমার রাতের ডিনার চলো। তো এটা এখন যেহেতু আমি এই 7:30টার দিকে খেয়ে নিচ্ছি আর রাতে ভালো লাগলে একটা রুটি খাবো, না হলে নাই। তো ও এসে রুটিটা করবে আর ও রুটিটা করতেও ভালো পারে, ওই করে রাতে বেশিরভাগ। তো যাই হোক মানে আজকে সারাদিনে জানি ব্লগটা তেমন একটা ঠিকঠাক শ্যুট করতে পারিনি, আসলে শরীরটাই ভালো যায়নি, কিছু করতেই পারিনি, তা ব্লগ কী করবো। তো একটা আপখাপছাড়া ব্লগ আজকে শেয়ার করলাম, একটু ইগনোর করে একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো চলো আজকের মতো আমি এখানেই মানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো।